জয় মা বাংলা, জয় ভোলেনাথ, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2026 অগস্ট মাস কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতে বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে, যে দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে, এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করা যায়, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হওয়া যায়। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মাসটা মোটের উপর মিশ্র ফলাফল থাকছে। শুরুর দিকে ভালো, এবং আপনাদের 21 থেকে 28 তারিখ এই সময়টা একটু বেশি করে ফোকাস করতে হবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন এবং পিএইচডি করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য বলবো যে ওই সময়টা একটু ভালো করে ফোকাস করতে হবে। তাছাড়া আপনারা নিজেদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো অফিসিয়ালি কাজের ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফলাফল এই মাসে পাবেন। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায় রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু শুরুর দিকটা বেশ ভালো যাবে। তবে কোনো কিছু উপহার দিয়ে বা কোনো গিফট দিয়ে খুশি করার থেকে, কোনো প্রতিশ্রুতি দিয়ে খুশি করার থেকে আপনাদের কিন্তু এই মাসে একে অপরকে বোঝাপড়া বা একে অপরের বোঝাপড়া উন্নত করা, একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতা, এগুলো বেশি কাজে দেবে। একই কথা বলবো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও, যে একে অপরের সহযোগিতা, একে অপরকে বোঝার চেষ্টা করা, বোঝাপড়া, নিজেদের উন্নত করা, এগুলো আপনাদের কিন্তু এই মাসে কাজে দেবে যে কোনো বড় প্রতিশ্রুতি বা উপহারের থেকে। যারা হাজব্যান্ড ওয়াইফ যৌথ ব্যবসা করেন বা চাকরি করেন, তাদেরও কিন্তু এই মাসটা শুরুর দিকটা ভালোই কাটবে, এবং আপনাদের কিন্তু ভ্রমণ, ছোটোখাটো বা বেশ কিছু আনন্দের মুহূর্ত কিন্তু আপনারা এই মাসে উপভোগ করবেন। অর্থনৈতিক দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকছে। শুরুর দিকে বিশেষ করে অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ব্যবসার জন্য এই মাসটা মোটের উপর ভালো, এবং অবশ্যই বলবো যে মিশ্র থাকবে ফলাফল। এবং আপনাদের শুরুর দিকটা অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকছে, অর্থনৈতিক কিছু উন্নতি, কিছু সাফল্য থাকবে এই মাসে 21 থেকে 28 তারিখ। এই সময়টা বলবো কোনো বড় বিনিয়োগ করা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, যে কোনো প্রফেশনে থাকুন, আপনি ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরি করুন, আপনাদের এই সময়টা কিন্তু এড়িয়ে চলাই ভালো। কোনো বড় বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শুরুর দিকে অর্থনৈতিক পরিকাঠামো বা অর্থনৈতিক উন্নতি, কিছু অর্থনৈতিক লাভ, এগুলো থাকছে, এবং আপনাদের কিন্তু ব্যবসার জন্য মোটামুটি শুরুর দিকটা ভালো। 31 তারিখ অথবা 27 তারিখ, 8 তারিখ এই সময়গুলো আপনাদের কিছু পরিবর্তন হতে পারে বা কিছু ভালো কোনো কিছুতে সাফল্য হতে পারে 31, 27, 8 এই তারিখগুলোতে। তবে সম্পর্কের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য দেখাতে হবে এই মাসে। শুরুর দিকটা মোটামুটি ভালো থাকছে। যে কোনো অফিসিয়ালি কাজ, সরকারি আটকে থাকা কাজ, সেই কাজেও কিন্তু গতি আসতে পারে, এবং কোনো আটকে থাকা কাজ কিন্তু যে তারিখগুলো বললাম 31, 27, 8 সেগুলোর মধ্যেও কিন্তু হতে পারে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে মাসের শেষের দিকে 21 তারিখের পর থেকে বিশেষ করে মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ধৈর্য দেখাতে হবে। মোটামুটি মিশ্র ফল আপনাদের জন্য এই মাসটা থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো কাজের চাপ বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব আসতে পারে, নতুন সুযোগ আসতে পারে 27 তারিখে, 8 তারিখে, 31 তারিখে, যা আমি আগেও বারবার বললাম, এবং কোনো সাফল্যও কিন্তু এই তারিখের মধ্যে হতে পারে। তাই মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, কাজের প্রেসার বাড়ার ফলে ক্লান্তি, অনিদ্রা এগুলো কিন্তু হতে পারে। পরিমিত বিশ্রাম নিন এবং নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস রাখুন। সম্ভব হলে কাজের চাপ কিছুটা কম করতে পারেন। প্রেসারের যাদের সমস্যা, হাই ব্লাড প্রেসার, লো ব্লাড প্রেসার, তাদের ক্ষেত্রে কিছু আপ ডাউন হতে পারে। মাঝে মাঝে মাথা যন্ত্রণা বা ক্লান্তি, অনিদ্রা এইগুলো কিন্তু টুকটাক হতে পারে। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনারা যারা কোনো গুরু দীক্ষিত, তারা নিজের ইষ্টের আরাধনা করুন, এবং বাকিদের জন্য বলবো ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র কিন্তু 108 বার, 54 বার, 27 বার নিজেদের সাধ্য মতন জপ করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার দিতে পারেন, গলিতে কুকুরদের কিছু খাবার দিতে পারেন, যা আপনাদের জন্য উপকারী হবে। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।